ঝড়ের কবল থেকে অসহায় মানুষদেরকে বাঁচাতে ছুটে গেল রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রোহিতকে বলছে, স্যার একদিন দেখবেন এই জেঠিমনির সাথেই আপনি এক টেবিলে বসে খাবার খেতে পারবেন। তখন এই কথা শুনে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তখন ফুলকি হেসে ওখান থেকে সরে যায়। তারপরেই হৈমন্তীকে খাবার বেড়ে দেয়, সবাইকে খাবার বেড়ে দেয়। তারপরে সবাই খাবার খেতে থাকে। তখন রোহিত অবাক দৃষ্টিতে ফুলকিকে দেখতে থাকে। তারপরে দেখা যাবে সবার খাওয়া শেষ হয়ে গেলে রোহিত আর ফুলকিকে একসাথে খেতে বসায় ধানু, পিয়াল, লাবু সবাই। তখন এক প্লেটে খাবার দেয় ওদেরকে। তারপর লাবু বলতে থাকে, ভাই এক প্লেটে খাবার খেলে তোদের ভালোবাসাটা না আরো বেড়ে যাবে। তখন এই কথা শুনে রোহিত অবাক হয়ে যায়। তখন তমাল বলতে থাকে, তুই ফুলকিকে খাইয়ে দিবি আর ফুলকি তোকে খাইয়ে দেবে, বুঝেছিস? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রোহিত। তারপরে ফুলকি বলতে থাকে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তখন রোহিত বলে, হ্যাঁ ক্ষুধা তো পাবে, এত এত খাবার, এখন তো গপ গপ করে সব খাবারগুলো গিলতে হবে, তাই না? আর স্যারও কিছু বলছে না, কোনো ডায়েটেরও কোনো খবর নেই, তাই না? তখন ফুলকি এই কথা শুনে মুখটা ভার করে বসে থাকে। তারপর রোহিত নিজের হাতে ফুলকিকে খাইয়ে দেয় আর বলে, এবার খাও, বুঝেছো? তারপরে ফুলকিও রোহিতকে খাইয়ে দিলে তখন রোহিত বলতে থাকে, আরে তুমি এটা কি পোলাও রান্না করেছো? এটা তো লবণই তো দাওনি। তখন ফুলকি বলে, কি বলছেন আপনি? এই বলেই ফুলকি নিজের খাবারটা নিজে মুখে দেয়। মুখে দিলে ফুলকি খেয়ে বলতে থাকে, কই ঠিক আছে তো, সবই তো ঠিক আছে। তখন রোহিত বলে, সারাদিন এত চালিয়েছো, এটা রিভেঞ্জ নেবো না, তুমি কি ভেবেছো? এই বলে রোহিত ওখান থেকে উঠে চলে যায়। তখন ফুলকি বলতে থাকে, দেখেছো, আমি জানতাম এরকমটাই করবে, আর সব সময় আমাকে খেপানো। তারপরে দেখা যাবে ফুলকির খাওয়া হয়ে গেলে ওইদিকে লাবু, তমাল, পিয়াল সবাই মিলে ফুল নিয়ে ফুলকি আর রোহিতের ঘরে যায় আর গিয়ে বলতে থাকে, এবার ঘরটাকে ফুল দিয়ে সাজাতে হবে, বুঝেছো? তখন তমাল বলে, তাড়াতাড়ি করো, রোহিত চলে আসলে না এগুলো কিচ্ছু করতে দেবে না। তারপর ওরা ঘরে ঢুকে বলতে থাকে, ঘরটা না খুব সুন্দর সাজানো হয়েছে, অনেক ভালো লাগছে। তারপরে দেখা যাবে ওরা প্রদীপের কাছে কাছে গোলাপের পাপড়ি রাখতে থাকে। তখনই রোহিত সেখানে চলে আসে, এসে বলতে থাকে, তোমরা এখানে কি করছো? তখন লাবু বলতে থাকে, এই তো একটু ফুল রাখছি আর কি। তখন রোহিত বলে, এই যে ফুল দিয়ে এগুলো সাজাচ্ছ, তোমরা না জানো যে ফুলকির শ্বাসকষ্ট আছে, অ্যালার্জি আছে? তখন লাবু বলতে থাকে, আরে ফুলকির তো শ্বাসকষ্টটা এখন হয় না, তুই তো ডক্টর দেখিয়ে ভালো করেছিস তাহলে। তখন রোহিত বলে, আসলে ফুলে তো অনেক রকম সুঘ্রাণ থাকে, তাই অনেকেরই তাতে অ্যালার্জি হয়। তো ফুলকিরও যদি অ্যালার্জি হয়ে যায় তখন তখন কি হবে? তখনই লাবু বলতে থাকে, এই তো মাল, দেখছিস নিজের বইয়ের জন্য কতটা টেনশন। তখন এই কথা শুনে রোহিত অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলতে চাস দিদি? আমি তো ফুলকির হেলথ নিয়ে সব সময়ই এরকম করে চিন্তা করি, আর তুই আজকে আমাকে এই কথা বলছিস? তখন লাবু বলে, হ্যাঁ আমি তো জানি, তাই তো বললাম আর কি। তখন তমাল বলে, হ্যাঁ মনটা তো এখন ছটফট ছটফট করছে, তাই না? যা যা, একটু পরেই তো ফুলকি চলে আসবে। তখন রোহিত এই কথা শুনে রেগে যায় তমালের উপর। তারপরেই লাবু রোহিতকে বলতে থাকে, রোহিত তোর সাথে আমার কথা আছে। তমাল, পিয়াল তোরা যা তো বাহিরে যা, আমি ওর সাথে কথা বলছি। তখনই ওরা বাহিরে গেলেই রোহিতকে লাবু বলতে থাকে, শোন আজকে রাতে না বউকে কিছু একটা দিতে হয়, তুই ফুলকিকে কি দিবি রে? তখন রোহিত বলে, ফুলকিকে আবার কি দেবো? এই তো ওই দিন আংটি কিনে দিলাম, তারপর শাড়ি কিনে দিয়েছি, আর কি দেবো? তখন লাবু বলে, দেখ আজকে রাতটা না মেয়েদের জন্য অনেক স্মরণীয়, তাই আজকের রাতে কিছু একটা গিফট করতে হয়। তুই কি গিফট করবি শুনি? তখন রোহিত বলে, আমি তো কিছুই আনিনি। তখন লাবু বলতে থাকে, যা ফুলকির পছন্দের কিছু একটা কিনে নিয়ে আয়, যা যা যা। এই বলেই রোহিতকে পাঠিয়ে দেয় লাবু। তারপরেই তমাল, পিয়াল ওদেরকে বলতে থাকে, নাও এবার রোহিতকে পাঠিয়ে দিয়েছি ফুলকির জন্য কিছু আনতে, বুঝেছিস? তখনই এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপরে লাবু বলতে থাকে, এবার চল ফুলকিকে নিয়ে আসি, ফুলকিকে এনে তো খাটে বসিয়ে দিতে হবে। তারপরে ফুলকিকে নিয়ে আসে লাবু আর ধানু। তখনই ফুলকিকে রুমে এনেই লাবু বলতে থাকে, ফুলকি দেখো তো রুমটা কেমন সাজানো হয়েছে। তখন ফুলকি বলে, খুব সুন্দর হয়েছে, তোমরা করেছো এসব? তখন লাবু বলে, হ্যাঁ আমরা সবাই মিলে করিয়েছি লোক এনে, বুঝেছো? আরো তো ফুল দিয়ে সাজাতে চেয়েছিলাম, ভাই বললো তোমার নাকি অ্যালার্জি হবে। তখন ফুলকি বলে, না না কিছু হবে না, আমার ভালোই লাগছে, ঘরটা খুব সুন্দর হয়েছে। তখন ধানু বলতে থাকে, ফুলকি আরেকটা সুখবর বলে দিই, বুঝেছো? দাভাই না তোমার জন্য গিফট আনতে গেছে, আসলেই না গিফটটা চেয়ে নেবে। তখন লাবু বলতে থাকে, ধানু তুই না এজন্য প্রেমও করতে পারলি না, কিছুই করতে পারলি না। ওকে গিফট দিবে ভাই, ও কেন চেয়ে নেবে? কি যে বলিস না তুই।
তখন এই কথা বলেই পিয়াল বলতে থাকে, হ্যাঁ ধানুটা যে কি হবে ও কিছুই বোঝে না। তখন এই কথা শুনে ধানু রেগে গেলে পিয়ালকে দৌড়াতে থাকে। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বেশি করে ধানু দিদি বেশি করে দৌড়াও, এই বলে ওদেরকে উৎসাহ দিতে থাকে। তখন লাবু বলে, এই ফুলকি আজকের রাতে তুমি ওদেরকে উৎসাহ দেবে, এদিকে এসো এদিকে এসো। তারপরে ফুলকিকে বসিয়ে লাবু অনেক কথা বলতে থাকে। আর ফুলসজ্জা নিয়ে অনেক কথা বললেই ফুলকি বলতে থাকে, তুমি এগুলো বললেই হবে লাবু দিদি, এগুলো না তোমার ভাই কিছুই করবে না। আর ওটা এসে আমাকে কি বলবে জানো, ফুলকি অনেক খাটাখাটনি হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, সকালে দৌড়াতে যেতে হবে। তখন লাবু বলে, না ফুলকি আজকের রাতটা অনেকটা স্পেশাল, তুমি তো জানো। আর আজকে ভাই তোমাকে গিফট দিবে, ভাই তোমাকে আদর করবে। তখন ফুলকি বলে, কোনোদিনও না, স্যার আমাকে আদর করবে এটা কোনোদিন হবেই না। আর তাছাড়া এই ভাইসের রাতে কি হয় সেটা তো আমি জানি। তখন লাবু বলে, কি হয় বলো তো। তখন ফুলকি বলে, আর কি হবে, বউ ঘুমটা দিয়ে থাকে, তারপরেই স্বামী এসে ঘুমটা উঠায়, তারপরে গয়নাগুলো খোলে আর বাতিটা অফ করে দেয়, এই তো আমি দেখেছি তো সিনেমাতে। তখন লাবু এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, জানো যেহেতু তাহলে ঘুমটা দিয়ে বসে থাকো, ঠিক আছে। এই বলে লাবু বাহিরে গিয়ে তমাল পিয়াল আর ধানুর সাথে হাসাহাসি করতে থাকে। আর সবটা বললেই ওরাও হাসতে থাকে। তারপর বলে, লুকিয়ে পড়, আমাদের তো কান পেতে শুনতে হবে। তারপর দেখা যাবে রোহিত চলে আসে। আর ওইদিকে ফুলকি রোহিতকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে যে রোহিত এসে ওকে আদর করছে, ঘুমটা তুলে ওর মুখ দেখছে, ওকে আদর করছে। তখনই রোহিত চলে আসে আর রোহিত এসে বলতে থাকে, কি ব্যাপার ফুলকি, বড়দের মতো স্বপ্ন দেখছো তুমি, একেবারে কানমোলা খাবে কিন্তু। তখনই ফুলকি বলতে থাকে, জানতাম যে আমার কোনো ইচ্ছে পূরণ হবে না। তখন রোহিত ফুলকিকে বলতে থাকে, কে বলেছে তোমাকে কোনো ইচ্ছে পূরণ হবে না। তখনই ফুলকির হাতে একটা আইসক্রিম দিয়ে বলতে থাকে, দেখো তোমার জন্য কি এনেছি। তখন তো ফুলকি আইসক্রিম দেখে খুশি হয়ে যায়। আর ওইদিকে ধানু পিয়াল তমাল ওরা কান পেতে শুনে অবাক হয়ে যায়। তখন লাবু বলে, দূর বোরিং, এগুলো কোনো কথা হলো, দুজনই না এক রকমের, এইসব কথা শুনি না। ঠিক তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বাহিরে বজ্রপাত শুরু হয়ে যায়। তারপর লাবু বলতে থাকে, আমি চলি, বাইরে তো গাড়ি আছে, আমাকে ঠিক বাড়িতে পৌঁছে দেবে। এই বলে লাবু চলে যায়। আর এদিকে ধানু পিয়ালরাও শুয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে ফুলকি আইসক্রিম খেতে থাকে। তখন রোহিত ফুলকির দিকে তাকিয়ে থাকে। তখনই বজ্রপাত হলেই ফুলকি রোহিতকে জড়িয়ে ধরে। আর সেটা দেখে রোহিত হাসতে থাকে আর বলতে থাকে, তুমি ঝড় বৃষ্টি নেমে গেল বলে ভয় পাচ্ছ, ফুলকি দাস না কিছুতেই ভয় পায় না তাহলে। তারপরে দেখা যাবে হঠাৎ করে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, স্যার এই ঝড় বৃষ্টির মুখ না অন্যদিকে ঘুরে গিয়েছিল, তাহলে এটা কি হচ্ছে, এরকম ঝড় বৃষ্টি কেন শুরু হয়ে গেল। তখন রোহিত বলে, সেটাই তো বুঝতে পারছি না ফুলকি। তারপর দেখা যাবে লোডশেডিং হয়ে যায়, কারেন্টও চলে যায়। তখন ফুলকি বলতে থাকে, স্যার ব্যাপারটা কিন্তু একদম ভালো লাগছে না, আর চারদিকে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আমাকে যে এক্ষুনি বের হতে হবে। তখন রোহিত বলতে থাকে, তাহলে ধানু তমালদেরও সাথে করে নিয়ে যাবে। তারপর দেখা যাবে ড্রয়িং রুমে কতজন মানুষ এসেছে, এসে আশেপাশের সবার ক্ষয়ক্ষতির কথা বললেই ফুলকি বলতে থাকে, জেঠুমণি সবাই যেহেতু বের হচ্ছে আমাদেরও বেরোতে হবে, সবাই কাজ করবে, আর আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি, আমরা হাত গুটিয়ে কিছুতেই বসে থাকতে পারবো না, সবাই চলো। এই বলে সেই সবাইকে সাহায্য করতে চলে যায়। তখন দেখা যায় কারো ঘর ভেঙে পড়ে আছে, কারো উপরে টিন পড়ে আছে, চাল পড়ে আছে। এগুলো দেখে ওরা সবাইকে সেই আহত অবস্থা থেকে রক্ষা করে আর নিয়ে হসপিটালে ভর্তি করে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।